অবতল দর্পণের রশ্মিচিত্র অঙ্কন করবে তোমরা এক নিমিষেই। কি বিশ্বাস হচ্ছে না? আজকের পর্বটি করার পর আমার কথার সাথে মিলিয়ে নিও। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া চলে আসলাম আমাদের শর্টকাটে ফিজিক্সের পরবর্তী পর্ব নিয়ে। আজকের পর্বের নাম অবতল দর্পণের কারসাজি। বুঝতেই পারছো আমরা কোন টপিকটি পড়বো। এই টপিক তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, কেননা তোমাদের রশ্মিচিত্র প্রত্যেক বাড়ি চলে আসে, প্রত্যেক বোর্ডে আসে। এই জন্য আমাদের সুন্দর করে এই শর্টকাট ট্রিকটি শিখতে হবে, কেননা এই শর্টকাট ট্রিক যদি মাথায় রাখতে পারি, রশ্মিচিত্র অঙ্কন করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। দেখতেই পাচ্ছেন একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের বিভিন্ন পজিশন এখানে ইন্ডিকেট করা আছে। এটা হচ্ছে মেরু কিংবা পোল, এটা ফোকাস, এটা বক্রতার কেন্দ্র কিংবা সেন্টার অফ কার্ভেচার, এটা অসীম দূরত্ব। তো আমরা কি করব, একটা অবতল দর্পণের বিভিন্ন পজিশনে বস্তু রাখবো এবং বের করার ট্রাই করব বিম্ব কোথায় তৈরি হয় এবং সেই বিম্বের আকৃতি এবং প্রকৃতি কেমন হয়। তাহলে চলো দেরি না করে আমরা তাড়াতাড়ি শুরু করে ফেলি। তো সেই জন্য আমাদের ছোট্ট একটু নাম্বারিং শিখতে হবে। এই নাম্বারিংটা তোমরা একটু আমার সাথে করে ফেলো। এই যে এখানে মেরু দেখতে পাচ্ছ, এই মেরুকে আমরা দিব 1 নম্বর, মেরু এবং ফোকাসের মধ্যে 2 নম্বর, ফোকাসকে দিব 3 নম্বর, ফোকাস এবং বক্রতার কেন্দ্রে 4 নম্বর, বক্রতার কেন্দ্রকে 5, বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে 6, আর অসীমকে আমরা কি দিব, অসীমকে আমরা দিব 7। ঠিক আছে? আর এই যে 7-এর পরে কে হয়, 7-এর পরে হয় 8, সেই 8কে আমরা দেব দর্পণের পেছনের দিকে। আশা করছি নাম্বারিং আমরা বুঝতে পেরেছি। মেরুকে হচ্ছে 1, মেরু এবং ফোকাসের মধ্যে 2, ফোকাস 3, ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে 4, সেন্টার অফ কার্ভেচার 5, সি এবং অসীমের মধ্যে 6 এবং অসীম হচ্ছে 7, দর্পণের পেছনে হচ্ছে 8। আমরা এখন কি করব, আমরা এখন বিভিন্ন পজিশনে লক্ষ্যবস্তু স্থাপন করব, যেটাকে আমরা ইউ বলতে পারি, এবং আমরা সেখান থেকে বিম্ব কোথায় তৈরি হবে সে পজিশনটা বের করার ট্রাই করব, সেটা হবে ভি। ছোট্ট একটা শর্টকাট আছে বাচ্চারা, আমরা এই সূত্রকে বা শর্টকাটকে বলতে পারি 10 এর ম্যাজিক। আমরা কি বলতে পারি বলতো, আমরা বলতে পারি 10 এর ম্যাজিক। আমরা বলতে পারি 10 এর ম্যাজিক। এই 10 এর ম্যাজিক বলতে কি বোঝায়, এই 10 এর ম্যাজিক বলতে বোঝায় আমরা এই তো ইউ আর ভি যোগ করব, যোগ করে আমরা 10 মেলাবো। কি বললাম আমার সাথে আরেকবার বলো, আমি ইউ এবং ভি যোগ করব, ইউ, এই ভালো হলো না, ইউ এবং ভি যোগ করে আমি 10 মেলানোর ট্রাই করব। তাহলে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হয়ে যাব। তাহলে চলো আমরা এখন মেলানোর ট্রাই করি। মনে করো আমরা লক্ষ্য বস্তুকে 3 নম্বর পজিশনে রেখেছি। লক্ষ্য বস্তুকে আমরা রেখেছি কোথায়, লক্ষ্য বস্তুকে আমরা রেখেছি 3 নম্বর পজিশনে। তাহলে এখন বলো 3 নম্বর পজিশনে যদি রাখি, তাহলে আমার বিম্ব কোথায় তৈরি হবে, 3-এর সাথে কত যোগ করলে 10 হবে। আমাদের কাজ কি, ইউ আর ভি যোগ করে 10 মেলাতে হবে। তাহলে ইউ এর মান যদি 3 হয়, ভি এর মান হবে 7। এর অর্থ কি, এর অর্থ যদি আমরা ফোকাসে একটা লক্ষ্যবস্তু স্থাপন করি, তার বিম্ব তৈরি হবে অসীমে। মজার না? যদি আমরা ফোকাসে লক্ষ্যবস্তু স্থাপন করি, তার বিম্ব হয়ে যাবে অসীমে, 7 পজিশনে সেটা অসীম। তাহলে বলো যদি আমরা 4 নম্বর পজিশনে লক্ষ্যবস্তু রাখি, তাহলে কি হবে, এই যে 4 নম্বর পজিশন ফোকাস এবং সি এর মধ্যে, তাহলে ইউ এর মান যদি 4 হয়, ভি এর মান হবে 6, যোগ করে 10 মিলাতে হবে। তাহলে 4 নম্বর পজিশনে বস্তু রাখলে আমার বিম্ব তৈরি হবে 6 নম্বর পজিশনে। এর অর্থ কি, যদি আমরা ফোকাস এবং সি এর মধ্যে বস্তু স্থাপন করি, আমার বিম্ব হবে কোথায়, সি এবং অসীমের মধ্যে। তাহলে বাচ্চারা এবার আমাকে বলো, যদি আমরা লক্ষ্যবস্তু 5 নম্বর পজিশনে স্থাপন করি, তাহলে কি হবে, 10 মিলাতে হলে এখানেও হবে 5, এখানেও হবে 5। মজার একটা ব্যাপার, যদি আমরা সিতে লক্ষ্যবস্তু স্থাপন করি, আমার বিম্বও তৈরি হবে 5 নম্বর পজিশনে, অর্থাৎ সিতে। কত সহজ, 5 নম্বর পজিশনে বস্তু রাখলে 5 নম্বর পজিশনেই বিম্ব তৈরি হবে। ওকে, আশা করছি ক্লিয়ার। এবার দেখে বলো, যদি আমরা লক্ষ্যবস্তুকে 6 নম্বর পজিশনে রাখি, তাহলে কি হবে, 10 মেলাতে হলে এখানে লাগবে 4। এর অর্থ কি, যদি আমরা সি এবং অসীমের মধ্যে একটা বস্তুকে স্থাপন করি, তার বিম্ব আমরা পাবো 4 নম্বর পজিশনে, অর্থাৎ সি এবং এফ এর মধ্যে। সি এবং এফ এর মধ্যে আমরা লক্ষ্যবস্তুকে, লক্ষ্যবস্তু না কিন্তু বিম্বকে পেয়ে যাব। ওকে, ঠিক আছে। তাহলে দেখি এবার আমাকে বলো, যদি আমরা 7 পজিশনে একটা বস্তুকে রাখি, তার বিম্ব কোথায় তৈরি হবে, ইউ আর ভি এর যোগফল হবে 10, এটা 7 হলে এটাকে অবশ্যই 3 হতে হবে। তাহলে যদি আমরা 7 নম্বর পজিশনে বস্তুকে রাখি, আমরা 3 নম্বর পজিশনে বিম্ব পাবো। এর বাংলা অর্থ কি, যদি একটা বস্তুকে আমরা অসীমে স্থাপন করি, তাহলে তার লক্ষ্যবস্তু আমরা পাবো ফোকাস তলে 3 নম্বর পজিশনে। বাকি থাকলো একটাই, সেটা হচ্ছে 2। তাহলে যদি আমরা 2 নম্বর পজিশনে একটা বস্তু রাখি, তাহলে 10 মিলাতে হলে কি করব, 8 যোগ করে দিব, আমি বিম্ব পাবো 8 নম্বর পজিশনে।
তাহলে 8 নম্বর পজিশন কোথায়? 8 নম্বর পজিশন কিন্তু পেছন দিকে। 8 নম্বর পজিশন পেছন দিকে। তাহলে যদি আমরা 2 নম্বর পজিশনে একটা বস্তুকে রাখি, তার বিম্ব পাওয়া যাবে 8 নম্বর অবস্থানে। বাংলা অর্থ কি? যদি আমরা মেরু এবং ফোকাসের মধ্যে একটা বস্তুকে রাখি, তার বিম্ব আমরা পাবো দর্পণের পেছনে। তার বিম্ব আমরা পাবো দর্পণের পেছনে। আমরা কি করলাম? লক্ষ্য বস্তুকে রাখলে বিম্ব কোথায় আমরা পেতে পারি, কোথায় পাওয়া যায়, এটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। অবস্থান আমরা বের করেছি। এবার আমরা আকৃতি এবং প্রকৃতি বের করব। ওকে, তো চলো প্রথমে আমরা দেখি এটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে। এটা সব থেকে সহজ। এটা সব থেকে সহজ। কেন সহজ? এই যে 3 থেকে শুরু করে 7 পর্যন্ত যারা আছে, 3 থেকে শুরু করে 7 নম্বর পজিশনে তুমি যদি বস্তুকে রাখো, লক্ষ্য বস্তুকে রাখো, তাহলে এরা হবে বাস্তব এবং উল্টা। ওকে, তাহলে এটা হবে বাস্তব এবং উল্টা। 3 থেকে 7 নম্বর পজিশনে যদি কোনো বস্তুকে রাখো, তাহলে বিম্ব হবে বাস্তব এবং উল্টা। বাস্তব বিম্ব তো কি হবে? উল্টাই হবে, তাই না? বাস্তব এবং উল্টা। ব্যতিক্রম হচ্ছে 2 নম্বরটা। এই 2 নম্বর মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? 2 নম্বর পজিশনে যদি কোনো বস্তুকে রাখো, এটা হবে অবাস্তব ও সোজা। এটা হবে অবাস্তব ও সোজা। হয়ে গেল। আমরা সুন্দর করে কি করলাম? আমরা সুন্দর করে এদের প্রকৃতিগুলো বের করলাম। এটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, এটা আমরা বের করে ফেললাম। আরেকবার যদি সামারি করি, 3 থেকে শুরু করে 7 পর্যন্ত যেই পজিশনেই তুমি লক্ষ্য বস্তুকে রাখো, তোমার বিম্ব হবে বাস্তব এবং উল্টা। আর 2 নম্বর পজিশনে লক্ষ্য বস্তু রাখলে তোমার বিম্ব হবে অবাস্তব এবং সোজা। এখন আমার কি লাগবে? এখন আমার আকৃতি লাগবে, মানে বিম্ব বড় হবে নাকি ছোট হবে। আচ্ছা বাচ্চারা বলো তো, 3 থেকে 7 মোটামুটি অনেক বড় না? 3 থেকে 7 অনেক কিন্তু বড়। তাহলে 3 থেকে 7 যেহেতু বড়, এই যে দেখো 3 থেকে 7 যেহেতু বড়, এই জন্য এই বিম্বের আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত। মনে রাখবা, যদি ভি সংখ্যাটা ইউ থেকে বড় হয়, অনেক বড় হয়, তাহলে সেটা হবে অত্যন্ত বিবর্ধিত। যদি একটু বড় হয় তাহলে হবে বিবর্ধিত। সমান হলে হবে সমান, একটু ছোট হলে হবে খর্বিত, আর অনেক বেশি ছোট হলে সেটা হবে অত্যন্ত খর্বিত। তাহলে দেখো 7 কিন্তু 3 থেকে বেশ বড়, এই জন্য এটা কি হবে? এটা হবে অত্যন্ত বিবর্ধিত। এটা হবে অত্যন্ত বিবর্ধিত। অত্যন্ত বিবর্ধিত। ওকে, আশা করছি ক্লিয়ার। এবার দেখো 4 থেকে 6 কিন্তু বড়, কিন্তু অত বেশি বড় না। অত বেশি বড় না, তাহলে কি হবে? 6 থেকে 4 ছোট, বা 4 থেকে 6 বড়, একই কথা। ওই জন্য আমরা সিম্পলি জাস্ট বড় চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা বড় কিন্তু অত বেশি বড় না, সেই জন্য আমরা বলতে পারি এটা হবে বিবর্ধিত। এটা হবে বিবর্ধিত। কত সহজ দেখো, কত সহজ। 7 থেকে 3 অনেক ছোট, এই জন্য আমার বিম্ব হবে অত্যন্ত বিবর্ধিত। 6 থেকে 4 অল্প ছোট, এই জন্য সেটা হবে বিবর্ধিত। এবার দেখো 5 আর 5 হচ্ছে সমান। 5 আর 5 হচ্ছে সমান, তাহলে সমান হলে কি হবে? লক্ষ্য বস্তু আর বিম্বের আকার সমান হয়ে যাবে। তাহলে কি হবে? এটা হবে লক্ষ্য বস্তুর সমান। এটা হবে লক্ষ্য বস্তুর সমান। বাকি থাকলো আর মাত্র 2টা। এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো কি হবে। এটা তো বলার কিছু নাই, তোমরা এখন নিজেরাই পারবে। দেখো 6 থেকে 4 কিন্তু ছোট, বাট অত বেশি ছোট না। ওই জন্য আমি সিম্পলি বলতে পারি 6, আমরা 4 দিয়ে বলবো, যেহেতু বিম্বের অবস্থান তো, ওই জন্য বলবো 4 is less than 6। তাহলে কি হবে? এটা আমাদের বিম্বের আকৃতি হবে খর্বিত। বিম্বের আকৃতি হবে খর্বিত। কি মজা। এবার দেখো 3 7 থেকে বেশ ছোট, অনেক ছোট, এই জন্য আমি কি বলতে পারি? আমি বলতে পারি 3 is less than 7। তাহলে কি হবে? অনেক ছোট যেহেতু, আমি বলতে পারি অত্যন্ত খর্বিত। আমি বলতে পারি অত্যন্ত খর্বিত। ওকে, অত্যন্ত খর্বিত। আর এই যে 2 নম্বর পজিশনে রাখলে আমরা 8 নম্বর পজিশনে পাই। আর আমাদের বিম্ব কই তৈরি হয়? বিম্ব হয় দর্পণের পেছনে। বিম্ব হয় কোথায়? বিম্ব হয় দর্পণের পেছনে। এবং এই ক্ষেত্রে আমরা অত্যন্ত বিবর্ধিত না বলে শুধুমাত্র বিবর্ধিত বলবো। ঠিক আছে, আমরা কি বলবো? আমরা বলবো বিবর্ধিত। আমরা বলবো বিবর্ধিত। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, বুঝতেই পারছো, পেছনের দিকে তৈরি হয়। আবার এটা কি অবাস্তব আর সোজা। আমরা অত্যন্ত বিবর্ধিত না বলে শুধুমাত্র বিবর্ধিত বলবো। আশা করছি ক্লিয়ার। এখন দেখো, তোমাকে যেখানেই বলুক না কেন, তুমি সুন্দর করে কি করতে পারবে? তুমি সুন্দর করে পজিশনগুলো জানতে পারবে এবং এদের আকার আকৃতি সবকিছুই জানতে পারবে। তোমার কাছে কিন্তু এখন রশ্মিচিত্র আঁকা কোনো ব্যাপারই না। তোমাকে যদি বলে একটা লক্ষ্য বস্তুকে
3 নম্বর পজিশনে স্থাপন করেছো, অর্থাৎ ফোকাসে তুমি যদি স্থাপন করো তাহলে কি হবে, তোমার বিম্ব তৈরি হবে অসীমে, বিম্ব তৈরি হবে অসীমে। বিম্ব হবে কেমন, অত্যন্ত বিবর্ধিত, বাস্তব এবং উল্টা। তোমাকে যদি বলে 4 নম্বর পজিশনে একটা বস্তুকে রেখেছো, অর্থাৎ ফোকাস এবং সি এর মাঝে তোমার বিম্ব তৈরি হবে কোথায়, বিম্ব তৈরি হবে 6 নম্বর পজিশনে, এবং এটা হবে বিবর্ধিত, বাস্তব এবং উল্টা হবে। 5-এ যদি তুমি লক্ষ্য বস্তু রাখো, বিম্ব 5-এই তৈরি হবে এবং এই দুইটার আকার হয়ে যাবে সমান, এটা হবে বাস্তব এবং উল্টা। 6 নম্বর পজিশনে যদি একটা বস্তুকে রাখো, এর বিম্ব তুমি পাবে 4 নম্বর পজিশনে, এটা হবে কি, এটা হবে খর্বিত, বাস্তব উল্টা। তুমি যদি 7 নম্বর পজিশনে একটা বস্তুকে রাখো, তাহলে বিম্ব পাওয়া যাবে ফোকাস তলে এবং এটা হবে অত্যন্ত খর্বিত, এবং এটা কি হবে, বাস্তব এবং উল্টা হবে, বাস্তব হলেই উল্টা হবে, ঠিক আছে। আর যদি 2 নম্বর পজিশনে তুমি কোনো একটা লক্ষ্য বস্তু স্থাপন করো, তুমি এটা পাবে পেছনের দিকে, দর্পণের পেছনে পাবে, এবং এটা কি হবে, এটা হবে বিবর্ধিত। তাহলে 3 থেকে 7 পর্যন্ত যেখানেই তুমি রাখো না কেন সেটা হবে বাস্তব এবং উল্টা, 2 নম্বরে রাখলে সেটা হবে অবাস্তব এবং সোজা। আর এই যে এই সংখ্যাগুলো তারতম্য করে আমরা বলতে পারবো এটা খর্বিত নাকি অত্যন্ত খর্বিত, বিবর্ধিত নাকি অত্যন্ত বিবর্ধিত, নাকি লক্ষ্যবস্তুর সমান। তাহলে এই ছোট্ট বিষয় যদি মাথার মধ্যে তুমি গেঁথে নিতে পারো, মাথার মধ্যে চিত্র যদি ইমাজিন করতে পারো, তোমার জন্য কিন্তু রশ্মি চিত্র আঁকানো কোনো ব্যাপারই না, তোমার জন্য এটা একদম এক চুটকির কাজ। ওকে, আশা করছি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমরা শিখেছো, নতুন কিছু বুঝতে পেরেছো। এই 10-এর ম্যাজিকের সাহায্যে কিন্তু এগুলো এক নিমিষেই করা যায়, সহজেই সলভ করা যায়। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বে। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পর্ব নিয়ে ফেলেছি। যদি সবগুলো পর্ব তোমরা পেতে চাও তাহলে সুন্দর করে ইউটিউবে গিয়ে সার্চ করবে শর্টকাটে ফিজিক্স মাহিন ভাইয়া, এটা লিখলেই আমার সবগুলো ক্লাস পর্ব চলে আসবে। শিখতে পারবে এমন অনেক কিছু যা তোমাকে করে তুলবে অন্যদের তুলনায় এফিশিয়েন্ট, স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আবারও দেখা হবে নতুন পর্বে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।